ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও নমরুদ, আমার মালিক কোনদিনও ওয়াদার বরখেলাপ করে না। আমার মালিক অবশ্যই তোমার সঙ্গে যুদ্ধ করবে। মনে আসেনি আপনাদের? ওরে মুসলমান বলে, তাহলে যুদ্ধ করবে? আমি তো সৈন্য দিয়া কানায় কানায় ভরপুর করে ফেলছি, তোমার মালিক তো, তোমার আল্লাহ তো এখনো একটা সৈন্য পাঠায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে যায়, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই যে নমরুদ ময়দানের মধ্যে কানায় কানায় ভরপুর করে ফেলছে, ও মালিক তুমি কি সৈন্য পাঠাইবা না? তোমার সৈন্য কখন আসবে? আল্লাহ ডাক দিয়ে বলে, রে ইব্রাহিম, যখন পূর্ণাঙ্গ সময় হবে তোমার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ আমার রিজার্ভ সৈন্য তোমার সাহায্য করার জন্য, নমরুদকে খতম করার জন্য পাঠাইয়া দিব। 10ই মুহররম শুরু হয়ে গেছে। সকালবেলা নমরুদ মাঠ পর্যবেক্ষণ করার জন্য বাইর হয়ে গেছে। তাকে দেখে সৈন্য দিয়া তার মাঠে ভরপুর হয়ে গেছে। বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা নমরুদের সহযোগিতা করার জন্য সৈন্যবাহিনী পাঠাইছে, কিন্তু আল্লাহ তাআলা এখনো একটা সৈন্য পাঠায় নাই। ইব্রাহিম এখনো একটা সৈন্য জমা করে নাই। ইব্রাহিমকে গ্রেফতার করা হলো। এই ইব্রাহিম, বুঝতে পেরেছি তুমি মনে হয় ধোঁকাবাজি করবা, সাবধান, আমার এত লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, যদি ধোঁকাবাজি করো তাহলে কিন্তু সাইজ বানায় দিব, জেলখানা থেকে ছুটতে পারবা না। ইব্রাহিম বলে, না না, কোনো ধোঁকা চলবে না, ইসলাম ধোঁকাকে পছন্দ করে না, আল্লাহ ধোঁকাবাজিকে পছন্দ করে না। কথা ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা সিজদার মধ্যে পড়ে যায়, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, সময় তো বেশি নাই, এখনো তো আপনি সৈন্য পাঠান নাই, এদের তো প্রশিক্ষণ লাগবে, মাঠ দখল করা লাগবে। মাঠ যদি দখল না করে, কেন্দ্র যদি দখল না করে, তাহলে তো জিততে পারবে না। কথা ঠিক না বেটি? কেন্দ্র দখল করলেই তো জায়গা দখল হয়ে গেল, ভালো পজিশন দখল করতে হবে। এবার আল্লাহ বলে, ইব্রাহিম, আমি যেই সৈন্য পাঠাবো ওই সৈন্যের যুদ্ধের জন্য কোনো মাঠ দরকার হবে না, তারা শূন্যের মধ্যে থাকাই তারা শত্রুর সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহু আকবার। এবার বেলা 9টা বেজে গেছে, 10টা বাজে যুদ্ধ, এখনো কোনো সৈন্য আসে নাই। 9:30 বেজে গেছে, এখনো সৈন্য আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করে সামনে আনা হলো। চতুর্পাশ দিয়ে সৈন্য দিয়ে ব্রেকেট দেওয়া হলো, ঘেরাও করে দেওয়া হলো। সাবধান, ইব্রাহিম যাতে করে পালাইয়া না যাইতে পারে, ইব্রাহিম যাতে করে এখান থেকে ওইটা না যাইতে পারে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে যায়। বেলা 10টা বাজবে। আল্লাহ বলে, ইব্রাহিম, অধৈর্যের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহর সাহায্য, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য অতি নিকটে, অতি নিকটবর্তী সময়ে আমি তোমাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার দোয়া করে আর সিজদার মধ্যে পড়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ইব্রাহিম, 10টা বাজেনি? কয়, আল্লাহ, 10টা বেজে গেছে। তাকে দেখো আসমানের দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইলেন, শূন্য কোনো দেখা যায় না, গোলা বারুদও দেখা যায় না, কামান বিমানও দেখা যায় না, হেলিকপ্টার দেখা যায় না। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম দেখে কালো কালো কি যেন আসতেছে। আল্লাহ, মাঠ ভর্তি সৈন্যবাহিনী, সবার হাতের মধ্যে তীর ধনুক আছে, কামান বিমান আছে। এরা তো যেই সৈন্য পাঠাইছে, এই সৈন্যগুলোকে খতম করে দিব। ও মালিক, আপনার সৈন্য তো দেখতেছি না, শুধু কালো কালো দেখতেছি। আল্লাহ বলে, পয়গম্বর ইব্রাহিম, আমার আর বড় সৈন্যর দরকার হবে না, নমরুদের মতো এই নিকৃষ্ট মানুষকে খতম করার জন্য আর বড় শক্তিশালী কোনো কিছুর দরকার হবে না। আমি যেই সৈন্য পাঠিয়ে দিলাম, এই সৈন্যর আক্রমণই ওরা সহ্য করতে পারবে না। আবার ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে আস্তে 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 কাছে ভো ভো শব্দ করে কি যেন আসতেছে, আর বুঝতে বাকি রইল না, মশার একটা পাল চলে আসছে।
একটা মশা আল্লাহ এক একটা সৈন্যের জন্য রিজার্ভ করে দিয়েছে। নাক দিয়া ঢোকে, পেটের মধ্যে যায়, আবার কাউকে একটু কামড় মারে, মৃত্যু হয়ে যায়, মরণ হয়ে যায়। মুহূর্তের মধ্যে পুরা ময়দান সৈন্যের মৃত্যু লাশ সিরিয়াল দিয়া পড়ে যায়। নমরুদের অন্তরের মধ্যে ভয় ঢুকে যায়। কেমন আবার সৈন্য, দেখাও যায় না, ধরাও যায় না, গুলি করলো একে লাগাও যাবে না, তরবারি দিয়া কোপানো যাবে না, আঘাত করাও যাবে না। দেখে যে সব সৈন্যগুলো জমিনের মধ্যে মইরা মইরা পড়তেছে। এমনকি যত ঘোড়া ছিল, উট ছিল, যত যা কিছু আছিল, পশু পাখিগুলো জমিনের মধ্যে পড়তেছে। এবার নমরুদ আত্মরক্ষার জন্য একটা দৌড় দিল, ঘরের মধ্যে যাইয়া দরওয়াজা নক করে দিল, দরওয়াজা আটকাইয়া দিল। নমরুদের এমন একটা স্বর্ণ কমল বাড়ি ছিল যেই ঘরের ভিতরে বাহিরের কোনো হাওয়া বাতাস ঢোকা যায় না। আমরাও তো অনেকে এমন বিল্ডিং করি বাহিরের হাওয়া বাতাস যাতে না ঢুকে, একটা ছিদ্র না ঢুকে ভিতরে আমরা এসি ফিট করে রাখি, এসির বাতাস খাই। কারণ বাহিরের বাতাস যদি আসে, এই বাতাসটা গরম, তাহলে এসির বাতাসটা আপনাকে সাপোর্ট করবে না। ওরে মুসলমান, নমরুদ মশার ভয়ে ভিতরে ঢুকে গেল। আল্লাহ ওই মশাকে যখন হুকুম করেছে, মশার মধ্যে আল্লাহর হুকুম পালনের জন্য প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে। কার আগে কে আসবে এই প্রতিযোগিতা দিতে যাইয়া একটা মশার ঠ্যাংটা ভেঙে গেছে। আল্লাহ বলে, ও ল্যাংড়া, তুই যেহেতু আমার হুকুম পালন করতে যাইয়া তোমার ঠ্যাংটা ভেঙে গেছে, ব্যথা পেয়েছো, আমি আল্লাহ তোরে সবচাইতে বড় শত্রু, আমার শত্রু, শক্তিশালী শত্রু, ওই শত্রুকে খতম করার জন্য নির্বাচিত করে দিলাম। ভালোটা দিয়া মারবো না, ল্যাংড়াটা দিয়া তোকে ওই শক্তিশালী শত্রুকে খতম করবো। এজন্য আল্লাহ যখন ধরে, আল্লাহ শক্তিশালী কোনো জিনিস দিয়া খতম করা লাগে না। দেখবেন হোঁচট খেয়ে জমিনে পড়ে গেছে, জানটা কবজ হয়ে গেছে। কথা ঠিক না বা ঠিক? এবার নমরুদ এরকম ভাবে ঘুমটা আটকাইয়া স্বস্তির একটা নিঃশ্বাস ফালাইলো। নিঃশ্বাসটা ফালাইয়া আবার যখন নিঃশ্বাস নিবে, শ্বাস নিবে, ওই শ্বাসের সঙ্গে সঙ্গে ল্যাংড়া মশাটার ভিতরে ওইটা, মস্তকের ভিতরে ওইটা, তারপরে মিশিং চালু কইরা দিছে, ব ব কইরা মিশিং চলতেছে। দেখবেন এখানে যদি আমাদের দেশের ধান বাঙ্গানের মিশিং আছে না নাই, ট্রাক্টর আছে না নাই, এই ৫-৭টা ট্রাক্টর ছাড়িয়ে দিবেন, তারপরও ঘুমান যাইবে। কিন্তু একটা মশা যদি কানের কাছে আইসা একটু আওয়াজ করে, তাইলে ঘুমান যায় না। কথা ঠিক না বে ঠিক? ও মুসলমান ইমানদার, ল্যাংড়া মশা, মিস্টার ল্যাংড়া যখন মস্তকের মধ্যে চলে যায়, আল্লাহ প্রদত্ত মশা, এই মশাটা মস্তকের ভিতরে যাইয়া মিশিং চালু কইরা দিছে, মিশিংটা চালু করে দিছে, ব ব করে শব্দ করতেছে। এবার নমরুদ সঙ্গে থাকা উজির নাজির যারা ছিল, সহপাঠী ২-৪ জন যারা ভিতরে ঢুকছে, কয় কি রে, আমার মাথার ভিতরে দি ব ব করে শব্দ করতেছে, একটু মাথাটা ভালো করে টিপে দে। যখন উজির নাজির মাথা টিপা আরম্ভ করছে, তখন সঙ্গে সঙ্গে মশাটা তার আওয়াজটা বন্ধ করে দিছে। এবার মাথা টিপতে টিপতে তাদের হাতগুলো ব্যথা হয়ে গেছে। ওই আল্লাহ প্রদত্ত মশা যখন দেখলো যে আর মাথা টিপার কোনো লোক নাই, সঙ্গে সঙ্গে তার মিশিংটা আবার চালু করে দিছে। এবার নমরুদ ডাক দিয়ে বলে, কি রে, মিশিং দিয়ে আবার চালু হয়েছে, ভিতরে ভো ভো করে কিসে শব্দ করতেছে। নমরুদ এবার ডাক দিয়া বলতেছে, আমাকে একটু কিছু দিয়া একটু আঘাত করো। এবার পাশে থাকা, দরজা খোলা যাবে না, দরজা খুললে আবার যদি শত্রু ঢুকে যায়। নমরুদ তো জানে যে ওর মস্তকের ভিতরে আল্লাহ কি ঢুকাইয়া দিছে, এ এখনো ভয় করতেছে। যারে ভয় করতেছে সে তার মাথার ভিতরে ঢুকছে কি ঢোকে না। কয় হুজুর কি দিয়া পিটামো, হাত দিয়া টিপতে টিপতে, বাড়ি দিতে দিতে, থাপড় দিতে দিতে তো আমাদের হাত ব্যথা হয়ে গেছে। কয় তাহলে কি করবি? তা বাহিরের থেকে একটা কিছু নিয়ে আসি, লাঠি ছোটা। বাহিরে যে যাবি তাহলে তো ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চায়া যেই সৈন্যবাহিনী আনছে, মশা এত ভিতরে ঢুকে যাবে। বলে যে তাহলে দরওয়াজা খোলা যাবে না, কি আছে? কয় তাকে দেখে পিছনে কি আছে, জুতা আছে, খরমের জুতা, কাঠের জুতা। আগে মানুষে পড়তো কি পড়তো না? এবার কাঠের জুতা দিয়া বলে যে বাড়ি দে,
শুধুমাত্র তোরা এই গুনার মধ্যে আছো, আর তো বাহিরের কেউ নাই, শুধু তুই জানলি আমার রহস্য, বাহিরে কারো কাছে বলিস না। ভাই না না বলবো না। এবার মুরিদরে বলতেছে, উজিরে বলতেছে, সহপাঠীকে বলতেছে বাড়ি দিয়ে, ওই জোতা দিয়া, খরমের জোতা দিয়ে আস্তে আস্তে করে বাড়ি দেয়। জোরে বাড়ি দিলে মাথা ফেটে যাবে। যখন আস্তে আস্তে করে বাড়ি দেয়, ব্যাংরা মশা কয় এক বাড়িতেই যে খতম করে দিব, না না, এরে আস্তে আস্তে করে পিঠা খাওয়াইতে খাওয়াইতে যখন শেষ পর্যায়ে দুর্বল হয়ে যাইবে, জনমের শিক্ষা দিয়া তারপরে তাকে খতম করব। কথা ঠিক না বেটি? আপনি একজনের সামনে দাঁড়াইলেন, দাঁড়ায় একটা গুলি করলেন, গুলি পরে এখান থেকে কাটলেন, এখান থেকে কাটলেন, এর গলাটা কাটলেন না, এই কষ্টটা বেশি হবে। জোরে বলেন। আস্তে আস্তে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যখন কাটবেন, আস্তে আস্তে করে হাতুলা দিয়া বাড়ি দিবেন, এই মৃত্যুর কষ্টটা সবচাইতে বেশি হবে। কথা ঠিক না বেঠে? ল্যাংড়া মশা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার নমরুদের দলেরা, এক কামড়ে এক ইস্টারে যদি ওরে খতম করে দেয়, তাহলে আর সাইজ হবে না দুনিয়ার নমরুদ মার্কা যারা থাকবে। এজন্য আমি আমার মিশনটাকে একটু পরিবর্তন করে দিলাম। আল্লাহ প্রদত্ত সৈন্য যখন একটু বাড়ি দেওয়া আরম্ভ করেছে, সঙ্গে সঙ্গে আওয়াজটা বন্ধ করে দিয়েছে। আওয়াজ বন্ধ। এবার নমরুদের কয় আর বাড়ি দিস না, আওয়াজটা বন্ধ হয়ে গেছে। আস্তে আস্তে করে বাড়ি দেয়, আওয়াজ বন্ধ হয়ে গেছে, আর বাড়ি দিস না, বাড়িটা বন্ধ হয়ে গেছে। আবার ল্যাংড়া মশা মিশিং চালু করে দিছে, বো বো শব্দ শুরু করে দিছে, আবার বাড়ি দেয়। এখন ল্যাংড়া মশা আগে যেই গতিতে আওয়াজ দিত, গতির স্কেলটা একটু বাড়াইয়া দিছে। আগে একটু একটু আস্তে আস্তে বাড়ি দিলে বন্ধ করত, এখন আর বন্ধ করে না। বাড়ির মাত্রাটা একটু বাড়াইয়া দিছে, একটুখানি আওয়াজটা বাড়াইয়া দিছে, বাড়ির মাত্রাও বেড়ে গেছে। যখন বাড়ির মাত্রাটা আওয়াজ বন্ধ বেশি হইল, যখন ঠুস করে শব্দ হইল, ল্যাংড়া মশা তার আওয়াজটা বন্ধ করে দিছে। নমরুদ ডাক দিয়া বলে, ও কর্মী রে, আর বাড়ি দিস না, বাড়ি দিস না, আওয়াজ বন্ধ হয়ে গেছে। বাড়ি বন্ধ, আবার আওয়াজটা চালু হয়ে গেছে। আওয়াজ চালু, আগে যেই মাত্রায় আওয়াজ ছিল, এখন মাত্রাটা একটু বাড়াইয়া দিছে। এই ভাবে স্কেল বাড়তে বাড়তে হঠাৎ করে ল্যাংড়া মশা দেখে এখন তো অনেক সময় হয়ে গেছে, নমরুদও ক্লান্ত হয়ে গেছে, এখন ওরে চূড়ান্ত পর্যায়ে খতম করে দে। কারণ আল্লাহর শত্রু নাফরমান জমিনের মধ্যে বেশিক্ষণ রাখা ঠিক হবে না। কথা ঠিক না ঠিক? এবার ল্যাংড়া মশা স্টার্ট দিল, মেশিন চালু করে দিল, ভিতরে ভব শব্দ আরম্ভ করলো। আগে যেই গতিতে বাড়ি দিলে আওয়াজটা বন্ধ হয়ে যাইতো, এখন আর আওয়াজ বন্ধ হয় না, বাড়ির মাত্রা বৃদ্ধি করে দিল। মুরিদরে ডাক দিয়া কয়, কর্মীরে ডাক দিয়া কয়, কিরে কি ব্যাপার, লিফের মাল কি তোরে দেই না? এত চুরিদারি করে মানুষের টাকা আত্মসাৎ করে তোর পেটটাকে ভরলাম, আমি 10 টাকা খাইলে তোরে 1 টাকা খাওয়াইলাম, তোর শরীরের মধ্যে কি শক্তি নাই? এই কি শক্তি দিয়া তুই আমারে বাড়ি দেস? সামনের দিকে কিন্তু রিলিফের মাল বন্ধ করে দিব, সাদাবাজির মাল বন্ধ করে দিব, টাকা পয়সা তোর বন্ধ করে দিব। আছে না নাই জমিনের মধ্যে? ওরে মুসলমান, ওই যে ঢাকার কেরানীগঞ্জের মধ্যে বন্ধু বন্ধুকে বাবা পর্যন্ত ডাকছে, তারপরও ছাড়ে নাই। আছে না নাই? কিন্তু ওই যে বাবা ডাকছে, ওর সম্পর্কে আমার চাইতে বেশি কেউ জানে না। ওর কারণে অদৃষ্টে এলাকার মধ্যে কোনো মানুষ বসবাস করতে পারত না। ওই যে বড় শত্রু চেয়ারম্যানের ভাতিজা, ওই কেরানীগঞ্জে চেয়ারম্যানের ভাতিজার ক্ষমতা পাইয়া সে এমন নেতা সাইজা বসছে, কোনো টেম্পুওয়ালাওয়ার থেকে বাদ যাইতো না, কোনো অটোওয়ালাওয়ার থেকে বাদ যাইতো না, সবার থেকে সাদাবাজি করত। এমন পাতি নেতা সাদাবাজ জমিনের মধ্যে আছে না নাই? বলে আয় রে, তোরা রিলিফের মাল দিতেছি, আমি 10 টাকা কামাই করলে তোরে 1 টাকা খাওয়াইছি, তোর গায়ের মধ্যে কি শক্তি নাই? কি বাড়ি দেস? এখন বাড়ির মাত্রাটা না বাড়াইলে মেশিন তো বন্ধ হবে না, আর সহ্য করতে পারি না। সহপাঠী কর্মী যে আছে, সমস্ত শরীরের শক্তি দিয়া এমন জোরে খরমের জোতা দিয়ে একটা বাড়ি দিত, বাড়ি দিল, বাড়ির সঙ্গে সঙ্গে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেল, মস্তকটা জমিনের মধ্যে পড়ে গেল, নাফরমান খতম হয়ে গেল। আল্লাহ প্রদত্ত মশা আবার জমিন থেকে আসমানে চলে যায়। যে আল্লাহ নমরুদের মতো শক্তিশালী ব্যক্তিকে জোতার মালা দিয়া খতম করতে পারে, জোতার বাড়ি দিয়া খতম করতে পারে, ওই আল্লাহ এখনো আছে না নাই? জেরুজালেমের চৌরাস্তার মধ্যে খ্রিস্টানরা ডাক দিয়া বলতেছে, ও আমর ইবনুল আস,
আমাদের ঈসা পয়গম্বরের নাকটা তো এখন আর খুঁজা পাইতেছি না। বলে আমাদের মনে হয় তোমাদের কেউ না কেউ ঈসা পয়গম্বরের নাকটা ভেঙে দিয়েছে, এই অপমান আমরা সহ্য করব না, তুমি এর যথাযথ বিচার করবা। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুজাহিদ বাহিনীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে সলা পরামর্শের মধ্যে বসলো, ডাক দিয়া বলল, ও মুসলিম সৈন্যরা, আমরা এমন এক ইসলাম গ্রহণ করেছি, এমন এক নবীর আদর্শ বুকে রাইখা জমিনের মধ্যে চলাফেরা করি, যদিও নাকি আমরা আমাদের পয়গম্বরকে নবী হিসাবে মেনে নিয়েছি, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, কিন্তু অন্য কোন নবীকে আমরা ছোট করে খাটো করে দেখব না, অন্য কোন ধর্মের উপরও আমরা আঘাত করব না, ওয়ালা তাসুবুল্লাযিনা, কাউকে আমরা গালিও দিব না। ওরে মুসলমান, এবার বলো দেখি তোমাদের মধ্য থেকে কেউ কি ঈসা পয়গম্বরের নাকটা ভেঙ্গেছো কিনা, মূর্তির নাক ভেঙ্গেছো কিনা? সব মুজাহিদ বাহিনীরা এক বাক্যে জবাব দিল, না না, আমাদের মাধ্যমে এই জঘন্য কাজ হতে পারে না, আমরা এই জঘন্য কাজ করতে পারি না। এবার একে একে সবাইকে জিজ্ঞেস করলেন, সবাই একই জবাব দিয়ে দিল। আমর ইবনুল আস খ্রিস্টান পাদ্রীর সামনে উপস্থিত হয়ে গেল। ও খ্রিস্টান পাদ্রী রে, সবাই রে তো জিজ্ঞেস করলাম, কেউ স্বীকারোক্তি দিল না। আমার মনে হয় দৃঢ় বিশ্বাস আমাদের মুসলমানদের মধ্য থেকে কেউ এই তোমাদের মূর্তির নাকটা ভাঙ্গে নাই। ঈসা আলাইহিস সালামের নামে নির্মিত যেই মূর্তি জেরুজালেমের চৌরাস্তায় রয়েছে, এই চৌরাস্তার মূর্তিকে কেউ ভাঙ্গে নাই। এবার খ্রিস্টানদের বড় পাদ্রী ডাক দিয়া বলতেছে, এ আমর ইবনুল আস, তাহলে আমরা প্রতিশোধ নিব। বলে কেমনে প্রতিশোধ নিবা? বলে আমাদের যেই মূর্তিটা জেরুজালেমের চৌরাস্তায় দাঁড়ানো আছে, ওই চৌরাস্তায় আমাদের মূর্তির পাশে মুহাম্মদ নামে একটা মূর্তি নির্মাণ করব। ওই মূর্তিটা নির্মাণ করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ডাকডোল পিটাইয়া উপস্থিত করব। লক্ষ লক্ষ মানুষের সামনে তোমাদের মূর্তির নাকটা আমরা ভেঙে দিব, আর তোমাদের পয়গম্বরকে অপমানিত করব। আমর ইবনুল আস দেখলেন ইসলাম মূর্তিকে সমর্থন করে না, কিন্তু তারপরেও আমাদের পয়গম্বরের নামে মূর্তি নির্মাণ করবে, এটা আমর ইবনুল আস সহ্য করতে পারে না। কার্টুন ইসলাম সমর্থন করে না, কিন্তু আমরা মুসলমানরা যখন দেখি আমার দেশের পত্রিকাগুলোর মধ্যে আমার পয়গম্বরের কার্টুন ছাপানো হয়, মুসলিম আশিকে রাসূল যারা দাবি করবে, নবীর উম্মত যারা দাবি করবে, তারা কঠিন কোনোদিনও এই জঘন্য কাজকে মেনে নিতে পারবে না। কথা ঠিক না ঠিক? তারা জীবন বাজি রেখে জিহাদের ময়দানে চলে যাবে, প্রতিবাদের আগুনের ভিতরে তারা নামবে, তারা প্রতিবাদ করার জন্য ময়দানে চলে যাবে। যদি বুকের ভিতরে তাজা বুলেট চলে আসে, তারপরেও তারা পালাবে না। নবীর ইশক আর মহব্বতে তারা জীবনটাকে বিলীন করে দিবে। কথা ঠিক না ঠিক? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মূর্তি ইসলাম সমর্থন করে না, কিন্তু তারপরেও এই যে পয়গম্বরের নামে মূর্তি তৈরি করে নবীকে অপমানিত করবে, এটা সহ্য করা যায় না। আমর ইবনুল আস, কারণ তারা তো ছিল প্রকৃত আশিকে রাসূল, সাচ্চা আশিকে রাসূল। কথা ঠিক না ঠিক? এই জমানার মধ্যেও যদি নবীর অপমান কেউ করে, নবীকে কেউ গালিগালাজ করে, নবীকে কেউ গালমন্দ করে, ওই গালমন্দ শুনেও যে ব্যক্তি চুপ থাকবে আর নিজে মুসলমান দাবি করবে, আল্লাহর কসম করে বলি ও কোনোদিনও প্রকৃত নবীর উম্মত এবং মুসলমান হতে পারে না। কথা ঠিক না ঠিক? ওই যে আলেম প্রকাশ্যভাবে গালি দেওয়ার পর যে আলেম ওই গালি দাতার পক্ষ অবলম্বন করবে, ওই আলেম কোনোদিনও প্রকৃত আলেম হতে পারে না, হালুয়া রুটি খাওয়ার আলেম। কথা ঠিক না ঠিক? জমিনের মধ্যে এমন হালুয়া রুটি খাওয়া আলেম আছে না নাই? টাকায় বিক্রি হয় এমন আলেম আছে না নাই? টাকা পাইয়া সকালবেলা যেটাকে হালাল বলে, বিকালবেলা সেটাকে হারাম বলে, এমন আছে না নাই? সকালবেলা হারাম বলেছে, বিকালবেলা ওইটা হালাল হয়ে যায়, এরকমও আছে না নাই? দুনিয়ার মধ্যে এমন আলেমের অভাব নাই। আজকে তো আমগো মোল্লা করে 500 টাকা দিয়েও ক্রয় করা যায়, আছে না নাই? বহু আছে, বহু আছে।
মুসলমান ইমানদার, জানাজার নামাজ পড়ে টাকা খাওয়া জায়েজ না নাজায়েজ? জোরে বলেন, আরো জোরে। নাজায়েজ, হারাম হারাম হারাম, 14 বার হারাম। আরো যদি কোনোবার অ্যাড করেন তাহলে কি হবে না, ভুল হবে। ভারতের রায়মেট নামক এলাকার মধ্যে একটা প্রচলন এক সময় ছিল, বহু আগে সেই জায়গার মধ্যে প্রচলন ছিল। হিন্দুদের মধ্যে এই প্রচলনটা এখনো ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে আছে। হিন্দু কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার যেই ব্যবহৃত সামগ্রীগুলো আছে, খাট, তারপরে তার ব্যবহৃত যেই কাপড় চোপড়, থালা বাসন ইত্যাদি যেগুলো আছে, একটা একটা করে হিন্দু যেই ব্রাহ্মণ তাকে এরকম ভাবে পুরাণের কাজে সহযোগিতা করবে, তার মানে আমাদের ভাষায় জানাজায় সহযোগিতা করবে, তাকে একটা একটা করে দিয়া দিতে হবে। একটা লুঙ্গি দিতে হবে, একটা জামা দিতে হবে, এইভাবে একটা গেঞ্জি দিয়ে দিতে হবে। খাট যদি একাধিক ব্যবহার করে তাহলে একটা খাট দিয়া দিতে হবে। এইভাবে সব কিছু একটা একটা করে ওই ব্রাহ্মণরা পাবে। ওই সময় মুসলমানদের মধ্যে হিন্দুদের সঙ্গে চলতে চলতে এমন একটা রেওয়াজ মুসলমানদের মধ্যে চলে আসছে যে যদি কেউ জানাজার নামাজ পড়াইতো, যেই ব্যক্তির জানাজা পড়াইতো, ওই ব্যক্তির ব্যবহৃত সামগ্রীর একটা একটা করে ওই আলেমকে দিয়ে দেওয়া হতো। দেখেন না, আমগো দেশের ভিতরে 3 দিন না 60 দিন না এবং 40 দিন না আমরা মৃত্যুবরণ করার পর তারপরে মানুষকে দাওয়াত দেই, আবার বলে যে হুজুরে দাওয়াত দিবি না, হুজুরে না দিলে কেমন দেখা যায়, এই তো জানাজার নামাজ পড়াইছে, তার মানে জানাজা পড়াইছে দেখা হুজুরের আমরা 3 দিন না খাওয়ানোর জন্য দাওয়াত দেই। কথা ঠিক না ব্যাঠে? আমাদের দেশের মধ্যে যে রুসুম রয়েছে, এই রুসুম এটা শরীয়ত পরিপন্থী রুসুম। হ্যাঁ, আপনি সওয়াব কামাইয়ের জন্য, সওয়াবের সানির জন্য, মৃত ব্যক্তির আমল নামার মধ্যে সওয়াব পাঠানোর জন্য কিছু এতিম গরিব মিসকিনকে ডাকুল না পিটে গোপনীয় ভাবে দাওয়াত দিয়া খাওয়াইলেন, ওলামা ইকরামকে দাওয়াত দিয়া খাওয়াইলেন, এটা গুনাহ না। কিন্তু 14 গোষ্ঠী 4-5টা গরু জবাই করিয়া পুরা ডাক দোল পিটে তারপরে খাওয়ান, কেউ গোস্ত পাইলো, কেউ হাড্ডি পাইলো, রাস্তা দিয়া যখন যাইতেছে তখন কয় ভাই খাওয়ানটা কেমন হয়েছে, একজনে কয় ভালো হয়েছে, একজনে কয় খারাপ হয়েছে। আছে না নাই? জোরে বলেন, হয় কি হয় না? ভালোর জন্য আপনি খাওয়াইলেন, কিন্তু এটা মন্দে নিয়া তারপরে গুনাহ কামাই করতে করতে যারা খাইছে তারাও যাইতেছে, যারা খাওয়াইছে সেও গুনার বাগী হইতেছে। এটা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নাই, তাবেঈন থেকে বর্ণিত নাই, তবে তাবেঈন থেকে বর্ণিত নাই, হক্কানি ওলামায়ে কেরামও এটা সমর্থন করে না। আপনার মন চায় একটা এতিমখানায় দিয়ে দেন, মন চায় কিছু এতিমকে দাওয়াত দেন, মন চায় ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়া গোপনীয়ভাবে খাওয়ান। যত দান সদকা গোপন করতে পারবেন, খাবার দাবার যত গোপন করতে পারবেন, ততই আল্লাহ সওয়াব বেশি দিবে। ওই দেশের ভিতরে প্রচলন ছিল যে ব্যক্তি জানাজা পড়াইবে সে একটা একটা করে পাবে। এবার ওই এলাকার মধ্যে সবচাইতে বড় যেই ব্যক্তিটা আছে, নামি দামি ব্যক্তি, লিডার, আবার ওই এলাকার মধ্যে সবচাইতে বড় যে আলেম, ওই আলেম অনেক বয়স্ক হয়ে গেছে, তার অসুস্থতা দেখা দিতেছে, ডায়াবেটিস বাইরে গেছে, গ্যাস্ট্রিক বাড়ছে, কিন্তু এখন ডাক্তার দেখাইতেছে, এলাকার যেই ডাক্তার আছে এই ডাক্তাররা বলে আপনাকে অনেকগুলো টেস্ট করতে হবে, এই টেস্ট করতে গেলে আপনাকে কলকাতায় যাইতে হবে, দূরে যাইতে হবে, এখানে পারবেন না। এখন এলাকায় এই লোক ছাড়ে না, কলকাতায় যায় না, এই কলকাতায় যাইতে আইতে যদি 7-8 দিন সময় লেগে যায়, আল্লাহ না করুক এর মধ্যে যদি ওই বড় লিডারটা মারা যায় আর আমি যদি জানাজায় উপস্থিত না হই, তাহলে অন্য কোনো ইমাম সাহেব যদি জানাজা পড়ায়, এই তো মনে করো এগুলো সব পাওয়া যাইবে। আর লিডার একটার জানাজা যদি পড়াইতে পারি, যে লঙ্গিটা পরে লঙ্গিটার দাম আছে মনে করেন 2000 টাকা, জামাটা পরে জামাটার দাম আছে 3000 টাকা, সবই তো উন্নত মানের পরে। কথা ঠিক না বা ঠিক? একটা জানাজা যদি পড়াইতে পারি, বাকি জিন্দেগি যা আছে আমার মোটামুটি খাইতে পারবো বেছে বেছে, আর বেশি জানাজার ধান্দা করা লাগবে। এবার যায় না, নিজের অসুস্থতা তাও যায় না, অসুস্থতা দাবাইয়া রাখছে, শেষ পর্যন্ত এমন অসুস্থতায় চাপ দিছে এখন আর থাকা যায় না, দেখানোর জন্য ডাক্তার দেখানোর জন্য 7-8 দিনের জন্য চলে গেল। ওমা আল্লাহর কি ফয়সালা! ওই লোক যখন গেল, সঙ্গে সঙ্গে ওই বড় লোকটা, সবচাইতে নামি দামি ব্যক্তিটা, এলাকার সবচাইতে মোড়ল, তারও মৃত্যু হয়ে গেল। কি ব্যাপার? এবার ওই মোড়লের 4-5টা সন্তান ছিল, সবাই আইসা বড় ইমাম সাহেবকে ডাক দিল। দেখেন যে বড় মসজিদের ইমাম সাহেব যারা, তাদেরকে একটা সম্মান আলাদা দেয় কি দেয় না? আলাদা সম্মান দেওয়া হয়। বড় মসজিদের ইমাম সাহেবের খোঁজ নেওয়া হলো, দেখে যে না, হুজুর তো এখানে নাই। বলে কই গেছে? ডাক্তার দেখানোর জন্য গেছে, 7-8 দিন সময় লাগবে। তো হুজুর নাই, এখন কি নিরুপায় হয়ে মহল্লার যে ইমাম সাহেব আছে তাকে দিয়া জানাজার নামাজ আদায় করলো। মাশাআল্লাহ, মহল্লার ইমাম সাহেব সবকিছু নিয়ে গেছে। 8 দিন পরে কিংবা 4-5 দিন পরে যখন ওই মুরব্বী আসছে, আইসা আগেই খবর নিছে কিরে লিডারটা মরছে কিনা। হ্যাঁ, আপনি যাওয়ার পরের দিনে মরছে। আয় হায় রে আফসোস! হ্যাঁ, যার ভয়ে এতদিন
পর্যন্ত আমি এখানে রইলাম, সেখানেই যেখানে কিসের ভয়, বাঘের ভয়, সেখানেই কি রাত পোহায়, যার ভয়ে আমি এতদিন পর্যন্ত ডাক্তার দেখানোর যাই নাই, ওইটাই মৃত্যুবরণ করছে, ওইটাই মারা গেছে। এখন একটা কৌশল অবলম্বন করলো। কি কৌশল? তার ওই যে লিডার মারা গেছে, বড় ক্ষমতাশীল মারা গেছে, টাকাওয়ালা মারা গেছে, তার সামনে উপস্থিত হয়েছে, তার সন্তানগুলোর সামনে উপস্থিত হয়েছে, হইয়া বলে, তোমার আব্বা মারা গেছে, আমার সঙ্গে তো অনেক মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আমি অসুস্থতার কারণে থাকতে পারি নাই, আমি গেছি ডাক্তার দেখানোর জন্য। এই অনেক কৌশল করে। এবার সন্তানগুলো তো হলো জেনারেল শিক্ষিত, ইসলাম সম্পর্কে যতটা জানে না, বলে যে আচ্ছা তোমার আব্বার জানাজা কে পড়াইছে? অমুক মসজিদের ইমাম সাহেব পড়াইছে। মাশাআল্লাহ, ভালো তো, হুজুরের আমল আখলাক ভালো। তো জানাজা যে পড়াইছে, জানাজার মধ্যে কি তোমার আব্বার নাম নিছে কিনা? কয় না তো। আয় হায়, জানাজার মধ্যে যদি তোমার বাপের নাম না নেয়, তাহলে এই লাশটা যখন কবরের মধ্যে রাখবে, ফেরেশতারা আইসা যখন দেখবে যে এই ব্যক্তির কোনো নাম নাই, এই নামহীন ব্যক্তিকে তো কোনো সুয়াল জবাব করতে পারবে না, জান্নাতও দিতে পারবে না, জাহান্নামও দিতে পারবে না, দুইটার মাঝখানে এ বৈশা থাকবে। তাড়াতাড়ি আবার জানাজার আয়োজন করো। বলে যে একবার জানাজা হয়ে গেলে তাহলে কি আবার জানাজা পড়ানো যাবে নি? কয় না, হানাফি মাযহাবে আছে যতক্ষণ পর্যন্ত লাশ পচে না যাবে, বলে না যাবে, ভাইটা না যাবে, ততক্ষণ পর্যন্ত কি করা যাবে? জানাজা পড়ান। এখন সন্তানগুলো কয় আসলে তো আব্বার নাম যদি না নেওয়া হয় জানাজার মধ্যে, তো এই ফেরেশতারা আইসা তো সুয়াল জবাব করতে পারবে না, আব্বারে চিনবেই না, তাহলে জান্নাত দিব নাকি জাহান্নাম দিব? এবার সন্তানগুলো যুক্তি বুঝা গেল, ট্যাবলেট খায়া পারলো। এবার সন্তান সাইটারে নিয়া এই কবরের পাশে দাঁড়ায়া জানাজার নামাজের মধ্যে দাঁড়াইছে, দাঁড়ায় এবার সূরা পড়তেছে জানাজার নামাজের মধ্যে, ইসমুল মাইয়িতি সালমান ওয়া ইসমু আবিহি আব্দুর রহমান। জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া বলতেছে, আমি যে এই মাইয়িতের জানাজা পড়তেছি, এই মাইয়িতের নাম হলো সালমান, ওয়া ইসমু আবিহি আব্দুর রহমান, এর বাবার নাম হলো আব্দুর রহমান। সালমানের শেষেও নুন আছে, আব্দুর রহমানের শেষেও নুন আছে। এবার এই দুনিয়াদার আলেম কোরআনের একটা আয়াত শেষে যে নুন আছে এমন লাগাইয়া দিল, কয় অপ্রসিদ্ধ যেগুলো আনুখা, মানুষে যেই আয়াতগুলো জানে না, ওই আয়াত লাগাইলে তো বুঝবে না এটা কোরআনের আয়াত নাকি হাদিসের টুকরা। এই জন্য সূরা রহমানের মধ্য থেকে প্রসিদ্ধ একটা আয়াত লাগিয়ে দিলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। ইসমুল মাইয়িতি সালমান, এই যে কবরস্থ ব্যক্তি আছে, এই ব্যক্তির নাম জোরে বলেন কি? সালমান। কি নাম? এর বাবার নাম হলো আব্দুর রহমান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সন্তানগুলো পিছনে দাঁড়াইয়া মনে মনে ভাবতেছে, ওরে আল্লাহ, বড় আলেমের সুন্দর একটা কি আছে, কারামত আছে। দেখছো এত জানাজা এত জায়গায় পড়ছি, কেউ মাইয়িতের নাম নেয় নাই। আব্বু আব্বার এত মর্যাদা, আমাদের বাবার নামটা কোরআনের মধ্যে আছে। কারণ ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা যারা রিস্কা চালায়, একদম কোরআন হাদিস জানে না, এরাও কিন্তু এই আয়াতটা চিনে। কথা ঠিক না? বা ঠিক? সূরা রহমানের আয়াত, এটা সবাই জানে। এবার কইতেছে, দেখছো হুজুরে কত বড় আলেম, এমনিই কি হারে কেন্দ্রীয় মসজিদের ইমাম বানাইছে, অনেক বড় জাননেওয়ালা। দেখো আমাকে আব্বার নাম কোরআনের মধ্যে পর্যন্ত খুঁজা পাইছে। এবার ঘটনাক্রমে ওই জায়গা দিয়া দেওবন্দ মাদ্রাসার একটা ছাত্র যাইতেছিল লজিন বাড়িতে, হাতের মধ্যে একটা এরকম ভাবে টিফিন কাঠির বাড়ি। যখন দেখতেছে জানাজার নামাজ হইতেছে, পিছনে যায় জানাজায় দাঁড়ায় গেল। কারণ একজন ব্যক্তি যদি জানাজায় উপস্থিত হয় আর মাইয়িতকে কবর পর্যন্ত নিয়ে যায়, পয়গম্বর ডেকে বলে তার আমলনামার মধ্যে 2টা কেরাত সব লেখা হবে। এক কেরাত হলো মিসলু উহুদিন, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা জানাজায় উপস্থিতকারী যে সমস্ত মুসল্লিরা থাকবে প্রত্যেকের আমলনামার মধ্যে লিখে দিবে। আবার মাইয়িতকে কবর পর্যন্ত, কবরস্থ করার পর্যন্ত যদি থাকে, তাহলেও তার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব লিখে দিবে। ওরে মুসলমান, এবার দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা দেখে জানাজা হইতেছে, অনেক সওয়াব পাওয়ার জন্য পিছনে জানাজা অ্যাটেন্ড হইল, দেখে কোনো লাশ নাই, কবর দেখা যায়। আবার যখন তাকবীরে তাহরিমার পরে এরকম ভাবে হাত বাঁধলো, দেখে বলতেছে ইসমুল মাইয়িতি সালমান ওয়া ইসমু আবিহি আব্দুর রহমান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দেওবন্দ মাদ্রাসার ছাত্রটা বলে, এমন জানা
জানাজা তো আমার 14 গোষ্ঠী তো কোনো দেখে নাই, কেউই তো দেখে নাই। কিন্তু আমি যদি বলি বাংলাতে যে তুমি যেই জানাজা পড়াইছো এটা তো শরীয়ত পরিপন্থী কাজ, এটা তো ইসলাম সমর্থন করে না, তাহলে তুই যে পাশে 4টা জেন্টলম্যান দাঁড়ায় আছে আচ্ছা রকম সাইজ বানাবে, তাহলে কৌশলে একে ধরা দিতে হবে। যেমন রমজান মাসে আমাদের একজন হাফেজ তারাবিতে ভুল করলে, তেলাওয়াতে ভুল করলে পিছনে যেই হাফেজ থাকে বাংলায় লোকমা দেয় নাকি কোরআনের আয়াতটা দিয়েই লোকমা দেয়? জোরে বলেন। ও মুসলমান ইমানদার, এবার দাওয়াত মাদ্রাসার ছাত্র ডাক দিয়ে বলতেছে, হাদিহিল জানাজাতু লাইসাত ফিল হাদিসি ওয়াল কুরআন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ওরে ইমাম সাহেব, আপনি যে এই জানাজা পড়াইছেন এই জানাজা তো কোরআন হাদিসের কোথাও আমি খুঁজে পাই না, কিন্তু যেহেতু কোরআনের একটা আয়াত লাগিয়ে দিছে এই জন্য আমিও আপনার সমর্থনে কোরআনের আয়াত লাগিয়ে দিলাম, কিন্তু আমি পিছে আছি, আপনার জানাজা হইতেছে না, এটা বুঝা নেন। এবার যখন পিছন থেকে লোক পাঠাইলো ইমাম সাহেব হঠাৎ করে কম্পন সৃষ্টি হয়ে গেল। কি থেকে কি করবে, পালাইবে না ভাগবে, পালাইলেও তো আবার বদনাম হয়ে যাবে। এবার ওখানে দাঁড়ায় দাঁড়ায় কয় একটা কৌশল অবলম্বন করলো, কয় টাকার কাছে তো সবাই বিক্রি হয়ে যায়, আমি দেখি তাকে একটা টোপ পালাই, তাহলে তো মাসে বর্ষি স্বীকার করে নিব। এবার সে কৌশলে আবার আরবিতে জবাব দিতেছে, ভাইরে তুই আমাকে লোকমা দিস না, পাবলিকের সামনে অপমানিত করিস না। আল উজরাতু বাইনানা নিসফান, যেই টাকাগুলো ওরা আমাকে দিবে এই টাকাগুলো তোর মাঝে আর আমার মাঝে অর্ধ অর্ধ করে এরকম ভাবে বন্টন করে দিব। আল উজরাতু বাইনানা নিসফান, অর্ধেক অর্ধেক করে দুইজনের মাঝে বন্টন করব। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। ওরে মুসলমান, এই টাকার লোভে হালালকে হারাম আর হালালকে হারামকে হালাল বলে ফতোয়া দেয় এমন জাতের দুনিয়াদার আলেম আছে না নাই? ওই আলেমের সামনে যদি আল্লাহকে গালি দেওয়া হয়, নবীকে নিয়ে কটূক্তি করা হয়, ওর অন্তরের ভিতরে কোনো বাধা আসবে না, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে না। ওরে মুসলমান, ওই জেরুজালেমের চৌরাস্তায় যে সমস্ত আশিকে রাসূল ছিল, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা তো টাকার কাছে বিক্রি হওয়ার সাহাবী না, কথা ঠিক না বেঠে? ডাক দিয়া বলতেছে, ও খ্রিস্টান পাদ্রী, যদিও নাকি মূর্তি সমর্থন ইসলাম করে না, কিন্তু তারপরেও মূর্তি তৈরি করে আমার পয়গম্বরকে অপমানিত করবা, এটা সহ্য করতে পারি না। তোমার যদি অপমানিত করতে হয়, অপমান যদি করতে হয়, আমি মুসলিম বাহিনীর প্রধান, আমি সবার লিডার, আমি সবার আমিন। ওই জেরুজালেমের চৌরাস্তার মধ্যে হাজার হাজার মানুষকে জমা করে হাজার হাজার মানুষের সামনে আমার তাজা নাকটা তোমরা কেটে নাও, কিন্তু আমার পয়গম্বরের নামে মূর্তি তৈরি করে তার নাক ভেঙ্গে আমার পয়গম্বরকে তোমরা অপমানিত কইরো না। আশিক বেরাদারাই শাহেদ আলম, সুন্নত কি পায়রবি করতে রহো হর চাহর দম।